প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা বুয়েটে আসা খুবই একটি ইন্টারেস্টিং কোশ্চিন সলভ করব। এটা হচ্ছে বুয়েট 25-26 সেশনে আসছে। তো এখানে আমরা যে কোনো একটি বলকে যদি একটা সার্টেন উচ্চতা থেকে ড্রপ করি, তাহলে সেটা আসলে প্রতিবার 1/4 অংশ এর গতিশক্তির হারায় আর কি, এই শক্তিটা অপচয় হয়। তাহলে আমাদেরকে বের করতে হবে যে বলটি যখন h/20 উচ্চতায় পৌঁছাবে তখন আর কি কতগুলো ড্রপ দিতে হবে। তো প্রথম অবস্থায় বস্তুটার যে ইনিশিয়াল যে এনার্জি সেটা হচ্ছে আমাদের mgh উচ্চতায় যেটা আছে। তো এখানে আমাদেরকে বলছে যে প্রত্যেক ড্রপে 1/4 অংশ হারায় এর গতিশক্তির। তাহলে আমরা সেকেন্ড ড্রপে মানে ফার্স্ট ড্রপে যদি হিসাব করি, তাহলে ফার্স্ট ড্রপে আমাদের শক্তিটা হবে ইনিশিয়াল মাইনাস 1/4 ইনিশিয়াল এনার্জির 1/4 হারাবে। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 3/4 ইনিশিয়াল এনার্জি। তাহলে এখানে এই E1 মানে এই 3/4 ইনিশিয়াল এনার্জিটি আমরা ধরলাম যে বস্তুটা h1 উচ্চতায় উঠবে। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশনটা যদি সলভ করি, তাহলে mg h1 আর ইনিশিয়াল এনার্জিটাকে আমরা লিখতে পারবো 3/4 mgh। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে h1 ইজিক্যাল টু 3/4 h। তাহলে সিমিলারলি আবার সেকেন্ড ড্রপ খাওয়ার পরে এটা ধরলাম যে আমরা h2 উচ্চতায় উঠবে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে আর একটা 3/4 আসবে। তাহলে আমরা যদি এটাকে n বার ড্রপ খাওয়ার পর এটা hn উচ্চতায় উঠবে ধরলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা আসবে 3/4 টু দি পাওয়ার n h নট, অর এখানে আমরা h ধরছি আসলে ইনিশিয়াল এনার্জি। তো এখানে আমাদের ইকুয়েশনে বলা আছে যে h/20 উচ্চতায় পৌঁছাবে কতবার ড্রপ খাওয়ার পর। তাহলে আমরা এখানে আমাদের হাইটটা হবে হচ্ছে h/20 ইজিক্যাল টু, আমরা আসলে জানি না কতবার ড্রপ খাওয়ার পর এটা হবে। তো আমরা এখানে nটা ধরলাম আর আমাদের ইনিশিয়াল হাইট h। তাহলে দুই দিক থেকেই আমাদের যদি h চলে যায়, তাহলে আমাদের আসে 1/20 ইজিক্যাল টু 3/4 টু দি পাওয়ার n। তো এই ইকুয়েশনটা যদি আমরা এখন এখানে সলভ করি, তাহলে এখানে আমরা দুই পাশেই আসলে লন নিলাম। লন 1/20 ইজিক্যাল টু n ইন্টু 3/4 n ইন্টু দুই পাশেই লন নিলাম, তাহলে এখানে nটা চলে আসবে লন 3/4। তাহলে এখানে এটা আমরা এখন সলভ করব, এখান থেকে n এর মানটা বের করব। তো আমরা এখন ক্যালকুলেটরে চলে যাই, ক্যালকুলেটর থেকে আমরা আর কি n এর মানটা বের করব। ক্যালকুলেটরে চলে আসলাম, আসার পরে আমরা এখানে লন লন নিলাম। লন 1/20 1 ডিভাইডেড বাই 20 ব্র্যাকেট ক্লজ ইজিক্যাল টু আমাদের হচ্ছে লন এক্স ইন্টু লন, এটা হচ্ছে আমাদের 3/4 ব্র্যাকেট ক্লজ। তাহলে এখান থেকে আমরা n মানে x ধরলাম, তো x এর মানটা আমরা এখন বের করব। তাহলে 10.41, অর্থাৎ আমরা এটা 11 ধরতে পারবো না, 10 ধরতে পারবো। তাহলে n হচ্ছে 10। তাহলে 10 বার ড্রপ খাওয়ার পর সেটা আর কি h/20 উচ্চতায় উঠবে। ধন্যবাদ সবাইকে।